আর-রহমানির রহিম। বললেন আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। যদি আমি আল্লাহ তাআলা রহমান না হইতাম, যদি আমি আল্লাহ তাআলার সিফাতে নাম রহমান না থাকতো, দুনিয়ার মধ্যে একজন বেদিন, একজন কাফের বেঈমান গুনাহগারকে আমি একটু পানি পান করাইতাম না। কিয়ামতের জন্য আল্লাহ তাআলা রহিম সিফাতে আসবেন, রহিমের রূপ ধারণ করবেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন আমি আজকের জন্য রহিম, সবার উপরে আমার দয়া হবে না, সবাই আমার দয়া পাবে না, আমার দয়া সবাই অন্তর্ভুক্ত হবে না। আমার দয়ায় মাত্র ওই সমস্ত মানুষগুলাই থাকবে যে মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় আমি রবকে রব বলে স্বীকার করেছে, আমার দিনকে দিন বলে স্বীকার করেছে। আমি পয়গম্বর আরবি মদিনাওয়ালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলাম, তাকে নবী বলে স্বীকার করছে এমন বান্দাদের জন্য আমি কিয়ামতের দিন রহিম, অন্যদের জন্য না। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, তবে বিচার দিবসের দিন আমি হব মালিক, আমি বিচারক রূপে আত্মপ্রকাশ করব না, আমি বিচারক হিসেবে আত্মপ্রকাশ করব না। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা মালিক হিসেবে, কিয়ামতের মালিক হিসেবে আত্মপ্রকাশ করব। আল্লাহ তাআলা বলেন মালিক হিসেবে আত্মপ্রকাশ করার মতো আমার হিকমত, আমার হিকমত হলো যে নাকি কোনো কিছুর মালিক হয় সে সেটাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারে। দুনিয়ার মধ্যে আমি একটা বস্তুর মালিক, আমি একটা মোবাইলের মালিক, আমি একটা গাড়ির মালিক, আমি একটা বাড়ির মালিক, আমি একটা টুপির মালিক। যেহেতু আমি মালিক, আমি চাইলেই সেটাকে যে কাউকে দান করে দিতে পারি, যে কাউকে হাদিয়া দিয়ে দিতে পারি, কেউ আমাকে জিজ্ঞাসা করার মতো থাকবে না। চাইলেই আমি সেটা যে কাউকে দিয়ে দিতে পারি, চাইলে সেটাকে আমি নষ্ট করে ফেলতে পারি, চাইলে সেটাকে আমি বিক্রি করে দিতে পারি, আমাকে বলার কেউ থাকবে না, কেননা সেটার মালিক হলাম আমি। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলে ইঙ্গিত করে, ও দুনিয়ার মানুষ, বিচার দিবসের মালিক আমি আল্লাহ তাআলা। আমি চাইলে আমার গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিব, আমি চাইলে আমার গুনাহগার বান্দাগুলোকে জাহান্নামে দিব, আমি চাইলে আমার গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিয়ে আমি আমার আলিশান জান্নাতের মধ্যে তাকে দিয়া দিব। আমাকে জিজ্ঞাসা করার, আমার কাছে কৈফিয়ত চাওয়ার কেউ থাকবে না, কেননা কিয়ামতের দিন আমি বিচারক হিসেবে আত্মপ্রকাশ করব না। কিয়ামতের দিন আমার আত্মপ্রকাশ হবে বিচার দিবসের মালিক হিসাবে। কিয়ামতের দিন আল্লাহ মালিক হিসেবে আত্মপ্রকাশ করবে, চাইলেই যে কাউকে মাফ করে দিবে, কার কাছে সে কৈফিয়ত দেওয়ার মুখাপেক্ষী না, তার কাছে কেউ কৈফিয়ত চাওয়ার জন্য যোগ্যতাও রাখে না, সাহসও রাখে না।